بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الذين زعمتم من دون الله বলো তোমরা আহ্বান করো তাদের যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ইলাহা মনে করতে লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়া মা লাহুম ফিহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন জহির। তার আকাশমণ্ডলীয় পৃথিবীতে অনুপরিমাণ কিছুর মালিক নয় এবং এই দুয়ের মধ্যে তাদের কোনো অংশও নেই এবং তাদের কেউ তার আল্লাহর সাহায্যকারীও নয়। আলা তানফাউস শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু, আর যাকে অনুমতি দেওয়া হয় সে ছাড়া আল্লাহর নিকট কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। হাত্তা ইযা ফুসিয়া আন কুলুবিহিম ক্বালু মা জা, আর যাকে অনুমতি দেওয়া হয় অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় দূর হবে তখন তারা পরস্পরকে জিজ্ঞাসা করবে ক্বালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক কি বলেছিলেন? ক্বালুল হক, তারা বলবে যা সত্য তাই। ওহু আল আলিয়ুল কাবীর, তিনি সুউচ্চ ও সুমহান। কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো আকাশমণ্ডলীয় পৃথিবী থেকে কে তোমাদের জন্য রিজিক প্রদান করেন? কুলিল্লাহ, বলো আল্লাহ। ওয়া ইন্না আও ইয়াকুম লাআলা হুদান আও ফি দালালিম মুবিন, আর এটা নিশ্চিত যে হয় আমরা না হয় তোমরা সঠিক পথে পরিচালিত অথবা স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছ। কুল লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন, বলো আমাদের অপরাধের জন্য তোমাদের জবাবদিহি করতে হবে না এবং তোমরা যা করো সে সম্পর্কে আমাদেরকেও জবাবদিহি করতে হবে না। কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক, বলো আমাদের প্রতিপালক আমাদের সবাইকে একত্র করবে অথবা তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দেবেন। ওহু আল ফাত্তাহুল আলিম, আর তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী ও সর্বজ্ঞ। কুল আরুনি আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা কাল্লা, বলো তোমরা আমাকে তাদের দেখাও যাদের শরীক রূপে তার সাথে জুড়ে দিয়েছ। না, কখনো না। বালা হুয়াল্লাহুল আজিজুল হাকীম, বলো তিনি আল্লাহ মহাপ্রতাপশালী ও প্রজ্ঞাময়। আমার সালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, আর আমরা তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? কুল লাকুম মিয়াদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতুন ওয়া লা তাস্তাকদিমুন, বলো তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিন যা তোমরা মুহূর্তকাল বিলম্বিত করতে পারবে না আর ত্বরান্বিত করতে পারবে না। আমরা সূরা সাবাতে সুলাইমান নবীর ঘটনা, দাউদ নবীর ঘটনা, রানী বিলকিসের ঘটনা, সাবাবাসীদের ঘটনা, রব্বুল আলামিন ঘটনাগুলো শোনানোর পরে
এই অংশের তাওহীদের প্রতি আহ্বান করেছে। শিরক ছেড়ে আল্লাহর একত্ববাদের আসার জন্য রব্বুল আলামিন নিজেই এই অংশটা, অর্থাৎ আপনার 3 নম্বর রুকুতে রব্বুল আলামিন আল্লাহ তার নিজের দিকে আহ্বান করছেন মানুষকে। রব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠের একটা কথা, যে কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সেদিন বলবেন, যারা আল্লাহকে মানেন। সোজা ভাষায় আল্লাহ বলবেন, তোমরা আহ্বান করো তাদের, যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ইলাহা মনে করতে। আল্লাহ ছাড়া যাদেরকে হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা, রিজিকদাতা, মানে সাহায্যকর্তা এরকম ভাবতে আজকে তাদেরকে ডাকো। আল্লাহ নিজেই বলছেন তারা আকাশমণ্ডল ও পৃথিবীতে অণু পরিমাণ কিছুর মালিক নয়। আমরা যাদেরকে আল্লাহ ছাড়া মালিক মনে করি, আসমান জমিনের মধ্যে অণু, মানে একটা ধুলাকে মনে করেন 10 ভাগ যদি করে ধুলার কণাকে, সেরকম একটা অণু পরিমাণ কোনো কিছুর মালিক তারা না। আল্লাহ বলছেন এই দুইয়ের মধ্যে তাদের কোনো অংশও নাই, মালিকও না, অংশীদারও না। একটা ধূলিকণার যে একটা অংশ দিব আমি কাউকে, আমি তাও দিই। এবং তাদের কেউ আল্লাহর সাহায্যকারীও না। আমরা মনে করি যে অনেক সময় হয়তো মনে মনে ভুল করি যে বড় বড় ফেরেশতা এই সে না জানি আল্লাহ তাদের সাহায্য ছাড়া চলে যাবেন না, নাউজুবিল্লাহ। না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু একটা পদ্ধতিতে চালান, বিধায় সিস্টেমগুলো করেন, যাতে সিস্টেমগুলো শুনে আমরা কিছু সিস্টেম শিখি। কিন্তু রব্বুল আলামিনের কাউরে কোনো সাহায্যেরও প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ সাহায্য করে আল্লাহ রাজত্ব টিকে রেখেছে, বিষয়টা এরকম না। চুল পরিমাণ সাহায্য করার ক্ষমতা নাই। আমি নিজে একটা জিনিস বানিয়ে নিজে যদি আমি সেটা ব্যবহার করি, এটাকে আমাকে সাহায্য করা হলো? আল্লাহ ফেরেশতা বানিয়ে আল্লাহ ফেরেশতাকে ব্যবহার করছে, এটা তো তাকে সাহায্য নয়। তারা ফেরেশতারা সবাই সর্বসময় আল্লাহর কাছে মাথা নত করেই আছে। আল্লাহ বলছেন, বলো, আর যাকে অনুমতি দেওয়া হয় সে ছাড়া আল্লাহর নিকট কারো কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না। কিয়ামতের মাঠে বিষয়ে আরো একটা আমাদের ভুল ধারণা আছে যে আমাদের পীর বাবা, দাদা বাবা, অমুক বা তমুক, এমনকি স্বয়ং আল্লাহ রসুলকে আমরা অনেক সময় দোয়াতে বলি যে রসুল তুমি আমার সাফাতকারী হইও। রসুলকে সাফাতকারী হইও বলার অধিকার আমার আপনার নাই। আল্লাহকে বলতে পারে যে আল্লাহ তুমি আমার রসুলের সাফাত ব্যবস্থা করো। মালিককে আল্লাহ, রসুলকে মালিক বানানো যাবে না। কারণ রব্বুল আলামিন বলছেন, আর যাকে অনুমতি দেওয়া হয় সে ছাড়া আল্লাহর নিকট কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। আল্লাহ অনুমতি যার জন্য দিবেন তার জন্যই কেউ না কেউ সুপারিশও করতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশও কেউ করতে পারবে না। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় দূর হবে, তখন তারা পরস্পরকে জিজ্ঞাসা করবে, তোমাদের প্রতিপালক কি বলেছিলেন? তারা বলবে, যা সত্য তাই, তিনি সুউচ্চ সুবহান। এই আয়াতের এই অংশটুকু কোন সময়ের ব্যাপারে এটাকে তাফসীরে মতভেদ আছে, যে মৃত্যুর সময়ে না আখিরাতে, কিয়ামতের মাঠে, যখনই হোক একটা সময় আপনার কাফের মুশরিকদের তো তারা ভয়ে তটস্থ চিন্তিত থাকবে, কিন্তু একটা সময় তাদেরকে একটু ছাড় দেওয়া হবে, একটু ভয়টা দূর হবে। যেমন দূর হবে, একে অপরকে বলছে যে তোমাদের রব কি বলেছিল, তখন সবাই বলবে যে তারা আল্লাহ তাই বলেছিলেন, যা সত্য, তিনি সুউচ্চ সুবহান। এই কথা দ্বারা রব্বুল আলামিন তাদেরকে দিয়ে তাদেরকে সাক্ষী বানাইছে যে আল্লাহ ঠিকই বলেছিলেন, ভুল আমরাই করেছি। তার মানে দেখেন যে আজকে আমরা অনেককে কথা মনে করি ও বুঝে না, ওর জ্ঞান নাই, বা অন্য ধর্মে জন্ম নিয়েছে, অতএব ও আপনার কিভাবে সঠিক পথে আসবে
রব্বুল আলামিন এখানে বোঝাতে চাচ্ছেন সবাইকে আমি সমান জ্ঞানী দিয়েছি। আমি যে আছি এই বিষয়ে সবার মাথাতেই আছে। না হলে কিয়ামতের মাঠে তারা কেন বলবে যে আল্লাহ যা বলেছিলেন তা সত্য বলেছিলেন? এই আহ্বান, এই জ্ঞান পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ রুহের জগতে একবার জ্ঞান সেট আপ দিয়েছেন। আল্লাহ আমাদের রব দুনিয়াতে আসার পরে কোনো না কোনো ভাবে প্রত্যেক মানুষের কাছে জ্ঞান কিন্তু পৌঁছাচ্ছে। না হলে এই কথা কেন বলবে যে আল্লাহ যা বলেছেন সত্য বলেছিলেন? ভুল আমরাই করছি। বলো, আকাশমণ্ডল পৃথিবী থেকে কে তোমাদের জন্য রিজিক প্রদান করেন? বলো আল্লাহ। আর এটা নিশ্চিত যে হয় আমরা না হয় তোমরা সঠিক পথে পরিচালিত অথবা স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছ। আল্লাহ নিজেই বলছেন আকাশ এবং জমিনে তোমাদের যে রিজিক দেওয়া হয় এটাও কে দেয়? আল্লাহ বলছেন বলো আল্লাহ। আর ওদেরকে জানায় দাও যে কথা যদি আমার শুনতে নাই চাও, ঠিক আছে, হয় তোমরা ঠিক না হলে আমরা ঠিক, হয় তোমরা পথভ্রষ্ট না হলে আমরা পথভ্রষ্ট। এই তো কিয়ামতের মাঠে তার ফয়সালা হবে। আল্লাহ বলছেন বলো আমাদের অপরাধের জন্য তোমাদের জবাবদিহি করতে হবে না, এবং তোমরা যা করো সে সম্পর্কে আমাদেরকেও জবাবদিহি করতে হবে না। আর সেটা কাফেরুনের মতো, যে তোমাদের হিসাব তোমাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। ঝগড়া করার দরকার নাই। সোজা ভাষায় দাওয়াত কবুল করলে করো, না করলে না করো। তোমার পথ এক, আমার পথ এক। এর ফায়সালা করবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন বলো আমাদের প্রতিপালক তোমাদের সবাইকে একত্র করবে, অতঃপর তিনি তোমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন। স্পষ্ট হয়ে গেল। আর তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী, সর্বজ্ঞ। বলো তোমরা আমাকে তাদের দেখাও যাদের শরীক রূপে তার সাথে জুড়ে দিয়েছ। না, কখনো না। বরং তিনি আল্লাহ মহা প্রতাপশালী, প্রজ্ঞাময়। কেউ কি সেদিন দেখাতে পারবে যে আল্লাহর সাথে যাদেরকে মনে করে যে আমরা কেউ শিরক করেছি, শরীক করেছি? কিছু না হলে মুসলমানের ছেলেরা তো মনে করে যে অমুক জায়গাতে গেলে অসুখ ভালো হয়, অমুক পুকুরে গোসল করলে অসুখ ভালো হয়ে যায়, অমুক জায়গাতে গেলে সন্তান পাওয়া যায়, অমুক বাবার দরবারে মানত মারলে পারে অনেক উপকার হয়। তাহলে তো তাকে শরীক করা হয়, হয় কি না? তো রব্বুল আলামিন যদি বলেন যে আচ্ছা তাদেরকে একটু হাজির করো, দেখাও, আসলে কি আমরা তাদেরকে আল্লাহর সামনে হাজির করতে পারবো না? তারা হাজির হবে, তারা তো হাজির হবে। অনেক ক্ষেত্রে তাদের তো কোনো দোষ নাই। মনে কাজে রাজশাহীতে শাহামুদ্দিন পীর সাহেব আছেন, মারা গেছে। তো উনি কি বলেছিলেন আমাদেরকে যে আমার এখানে নিয়ে এসে তোমরা গরু ছাগল দিও? উনি ভালো কাজে দুনিয়াতে এসেছিলেন, তার কাজ করে সে চলে গেছে। মানে আমরা অন্যায় করছি, তো এই জন্য দায়ী কি সে? সে তার দায়ী। তো সেদিনকে যে আমরা কাউকে শরীক যাদের করছি তাদেরকে তো হাজির করতেও পারবো না, তারা হাজির হবে না, কখনো না। বরং আল্লাহ, তিনি একমাত্র আল্লাহ যিনি মহা প্রতাপশালী এবং যিনি প্রজ্ঞাময়। আর আমরা তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ বলছেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা। মানে রাসূলুল্লাহর কাজ হলো যারা ভালো কাজ করবে তাদের জন্য শুভ সংবাদ। আবার আমাদের রাসূল সকলের জন্য সতর্ককারী, খারাপ কাজ করবে এজন্য তোমাদের জন্য জাহান্নাম। এটাই তো শুভ সংবাদদাতা, সতর্ককারী। কিন্তু অধিকাংশ মানুষ ইয়ালামুন, জানে না, মানে উপলব্ধি করে না, মানে বুঝতে চাচ্ছে না। আল্লাহ বলছেন আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? কাফের মুশরিকদের একটা দাবি যে তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যে বারবার আমাদের আখিরাতের কথা, কিয়ামতের কথা, বিচার দিনের কথা বলে ভয় দেখাচ্ছ, তাহলে বলো এই দিনটা কবে? রব্বুল আলামিন এখানে জবাব দিলেন, বলে দাও তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিন,
যা তোমরা মুহূর্তকাল বিলম্বিত করতে পারবে না আর ত্বরান্বিত করতে পারবে না। রব্বুল আলামিন এটার জবাব কোনো সময় কোথাও দেন নাই, আল্লাহ বলেন নাই, সোজা কথা। কোরআনে নাই, রাসূলুল্লাহর হাদিসে কিছু পাওয়া যায়। রাসূলুল্লাহর হাদিসে যেটা পাওয়া যায় আল্লাহ তো কোনো সময় জবাব দেন। রাসূলুল্লাহর হাদিসে কিছু আলামতের কথা বলা হয়, সে আলামত মনে করেন যে কিয়ামতের আগে যেমন ঘটবে, সে আলামত তো কিয়ামতের 500 বছর আগেও ঘটতে পারে। সে সময়তে ঘটলে কিয়ামত হবে, কিন্তু ওই সময়টা যে এখনই চলে এসেছে আমি কি করে বলবো? বরঞ্চ সেদিনকে তাফসিরে কোন এক আয়াতের ব্যাখ্যাতে পড়ছিলাম যে আপনার ফেরেশতারা এই কান্নাকাটি শুরু করেছে। এই যে অ্যাপটা যে বললাম না, যে এই অ্যাপটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে কখন তাদের একটু ভয় দূর হবে, তখন তারা পরস্পরকে জিজ্ঞাসা করবে। 23 নম্বর আয়াত, যে তোমাদের প্রতিপালক কি বলেছিলেন? তারা বলবে যা সত্য তাই। এই আয়াতের ব্যাখ্যা বলছে যে এটা ফেরেশতা, আর একটা ব্যাখ্যাতে বলছে ফেরেশতা কখন, মানে যখন কোরআন নাজিল হওয়া শুরু হইল, আসমান থেকে আল্লাহর ওহী নাজিল হওয়া শুরু হইল, তো মাঝখানে তো অনেক বছর, মানে ঈসা নবীর পরে আমাদের রাসূল আসতে প্রায় 500 থেকে 600 বছর, এর মাঝে তো কোনো ওহী নাজিল হয়নি আসমান থেকে। আসমান থেকে ওহী নাজিল হলে ফেরেশতারা তো জানতে পারে, রব্বুল আলামিনের কাছ থেকে বাণী নিয়ে আসে জিবরিল আমিন, এটা একটা মহা জাঁকজমকপূর্ণ ব্যবস্থা। তো 500 থেকে 600 বছর আসমান থেকে কোনো ওহী এত আসেনি। এই সময়টাকে বলে ফাতরাতুল ওহী, ওহী ছাড়াই মানুষ থাকে, মানে আগের ওহী দিয়েই চলে। তো যখনই আপনার আসমান থেকে ওহী নাজিল হওয়া শুরু হলো, তখন ফেরেশতারা সব ভয় পেয়ে গেল। কেন ভয় পেয়ে গেল? মানে ওরা জানে যে শেষবারের মতো যে ওহী নাজিল হবে, শেষবারের মতো যে ওহী নাজিল হবে, যে নবী বা রাসূল একজন আসবে তাকে ওহী দেওয়া হবে, ওটার পরেই কিয়ামত হবে। ফেরেশতারা এটাও জানে। ওনাদের অনেকে চিন্তায় পড়ে গেছে যে এখন যে ওহী নাজিল হয়েছে ভাই এখনই কিয়ামত হয়েছে, কারণ জানে এটা শেষ ওহী। এবং আমাদের রাসূলও বলেছেন যে আমি আর কিয়ামতটা হলাম পাশাপাশি, মানে আমার পরেই আর কিছু নাই, আমার পরে আছে কিয়ামত। আমার পরে কোনো নবী রাসূল নাই, কোনো ওহী নাই, কোনো কিতাব নাই, কোনো কোরআন নাই, আমার পরে আছে কি কিয়ামত। তো বলা হচ্ছে যে তারা এরকম আসমানের ফেরেশতারা ওহী শুনে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল এবং কিছু সময়ের জন্য সব তটস্থ হয়ে গেছিল। আস্তে আস্তে যখন ভয় দূর হইল, তখন তারা একে অপরকে বলছে যে তোমাদের প্রতিপালক কি বলেছিলেন? তারা বলবে যা সত্য তাই, তিনি সুউচ্চ সুমহান। মানে আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ কখন কি করবেন এটা আমরা জানি। আর রব্বুল আলামিন এই রুকুর শেষে এসে কি বললেন যে দেখো, তারা জিজ্ঞাসা করে তোমাকে কিয়ামত কখন হবে, তাদের বলো এটা তো এক নির্ধারিত দিন। এই দিন তোমরা মুহূর্তকাল আগাইতেও পারবে না, পিছাতেও পারবে না, এটা আল্লাহর কাছে নির্ধারিত। আল্লাহ যখন মনে করবেন তখন ঘটাবে। তোমাদের কাজ আখিরাত আছে, কিয়ামত আছে, এইটা মাথায় রেখে কাজ করে যাও। কিন্তু তারা কি করতো? আল্লাহ রাসূলের সাথে একটু তুচ্ছ তাচ্ছিল্য করতো। আল্লাহ রাসূলের সাথে শুধু নয়, প্রত্যেক যুগে প্রত্যেক নবী রাসূলকে এরকম একটা আবদার করা হয়েছে। মানে আবদার তো নয়, এটা হলো একজন অধ্যত্ত। কই তোমার ওয়াদা করা কিয়ামত কই? এতে করে তারা যে পাপ তারা আরো বাড়ায় দিয়েছে। বরঞ্চ ওই দিন কবে হবে এটা যেমন জানি না, কিন্তু ওই দিন আছে এ কথা 100% সত্য, এটা মাথায় রেখে কাজ করতে হবে। কিয়ামত আজকে হয়ে গেল, আমি কিয়ামত কবে জেনে আমার লাভ আছে? আমি যদি রেডি থাকি আখিরাতের বিচারের জন্য, আমার লাভ আছে। কিয়ামতটা আজ হলেও লাভ আছে, 100 বছর, 500 বছর, 1 কোটি বছর পর হলেও লাভ আছে।
কিন্তু যদি আমার প্রস্তুতি না থাকে তাহলে কি লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য আসুন আমরা যাবতীয় শিরক দূরীভূত করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে আদালতে আখিরাতের প্রস্তুতি আমরা গ্রহণ করি। রব্বুল আলামিন কোরআনের শিক্ষা আমাদের গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।